স্টিল লোহার পরিবর্তে বাজারে এলো গ্লাস ফাইবার রিইনফোর্সড পলিমার বা জিএফআরপি রিবার। এআরসি ইনসুলেশন নামক একটি কোম্পানিতে বোঝানো হয়, যার গ্লাস ফাইবার রিইনফোর্সড পলিমার রিবার এবং অন্যান্য ইনসুলেশন সমাধান তৈরি করে। এটি নির্মাণ এবং পরিকাঠামো শিল্পের জন্য জং বা প্রতিরোধী পণ্য সরবরাহ করে। এটি নির্মাণ এবং পরিকাঠামো তৈরির ব্যবহার করা হয়। কলকাতা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলনে ফাইবার রিইনফোর্সড পলিমার বা জিএফআরপি রিবার বাজারে আত্মপ্রকাশ করল। তারই কিছু অংশের ছবি তুলে ধরলাম আমাদের নিউজের মাধ্যমে। 4,000 tons of steel and we are the biggest manufacturer of India. And এখন আমাদের IPO তে এসেছে, আমরা লিমিটেড কোম্পানি এখন হয়ে গেছি। তো we have raised 45 crores from the market আর আমাদের এখন 30 কোটি টাকা আমাদের নতুন ইনভেস্টমেন্ট আছে এর ভিতরে। তো আমাদের নানা রকমের আর মেশিন আর নানা রকমের মেশিন তো আরো আসছে। তো lot of portfolios are coming now. So this is going to be a game changer in the market. ম্যানুফ্যাকচারিং ইউনিটটা কি বেঙ্গলে? হ্যাঁ, এটা আমাদের বিবি র‍্যাটে আছে, সাউথ 24 পরগনাতে। যেহেতু ফাইবার ওরিয়েন্টেড প্রোডাক্ট থাকছে, সেখানে পলিউশনের ক্ষেত্রে কি কোনো রকম? No, we are not coming under any that pollution category. আমরা নরমাল ক্যাটাগরিতে আছি পলিউশনে। আমাদের ইন্ডিয়াতে lot of work is going on. এখানে মানে কি আছে, একটা অ্যাওয়ারনেসটা ক্রিয়েট হচ্ছে না প্রপারলি, যে কি এখানে স্টিল লবি আছে। তো এখানে ওটা কি হচ্ছে, একটা জেনারেল পাবলিক if he comes to know that he is saving so much of money, প্লাস ও জং রহিত মেটেরিয়াল পাচ্ছে। এখানে একটাই সাইকি আছে যে এই মানে জং লাগবে কিনা, তো এটা তো জং লাগবেই না, মানে durability is more than 100 years. So there is a lot of application where they can push this material. Longevity বললাম না আপনাকে, 100 বছর কিছু হবে না, এর মধ্যে জং তো লাগবেই না। আর হাই স্ট্রেংথ আছে, টেনসাইল স্ট্রেংথ যা আছে স্টিল থেকে ডাবল। আমাদের স্টিলে 500 এমপি আছে, এখানে 1000 এমপি আছে, 1000 এমপি। এটা কি এক্সটেরিয়র কোন ইউজের ব্যাপার জানেন? হ্যাঁ, এটা ইন্টেরিয়রে থাকে, ইনসাইডে থাকে পিলারে বা কোথাও। এটা এক্সটেরিয়রে কিছু ইউজ করা সলিউশনস কি আপনাদের কাছে প্রোডাক্ট এনেছে এই ব্যাপার নিয়ে। সো এআরসি ইনসুলেশন এন্ড ইনসুলেটরস লিমিটেড শুরু হয়েছিল 2003 এ। তো এখন ওরা মার্কেট লিডার। আর আমাদের মেইন প্রোডাক্ট হচ্ছে জিএফআরপি রিভার্স। তো জিএফআরপি রিভার্স আপনাদের সকলের সামনে আছে। এটা বেসিক্যালি আমরা সবাই শুনেছি যে নরমাল স্টিল রড, অ্যালুমিনিয়াম রড, বাট এটা সেরকম রড না, এটা একটুখানি অন্যরকম রড। এটা বেসিক্যালি গ্লাস ফাইবার রিইনফোর্সড পলিমার্স। তো এই রিভার্সের সবথেকে বেস্ট বেনিফিট হচ্ছে এটা রাস্ট প্রুফ, এটা রাস্ট পড়ে না, লাইট ওয়েট, চিপার, প্লাস আরো অনেক বেনিফিটস আছে। তো আমি মনীশ স্যারকে এখন রিকোয়েস্ট করব এই কোম্পানি নিয়ে আরো ভালো করে মিশন ভিশন সবকিছু বলার জন্য। মার্কেটে তো আমরা এখানে ম্যানুফ্যাকচারিং করছি, এখন আমরা এখানে খুব জোরে মার্কেটিং করছি। এখন পিডব্লিউডি অ্যাডভান্স স্টেজে, পিডব্লিউডিও এখন কনভিন্স হয়ে গেছে কি হ্যাঁ মানে পিডব্লিউডিতে it has come in major states like Maharashtra, Gujarat, Karnataka, everybody, everywhere it has come. আমাদের এখানে তো আপনি জানেন সব জিনিসটাই লেট করে চলে, তো আমি তো এক বছর দিকে লেগে আছি লিমিটেড পর্যন্ত বানাচ্ছি। হ্যাঁ, তো আমাদের কোম্পানি বেঙ্গলে ইট ইজ देयर ফ্রম পাস্ট 25 ইয়ার্স। আমরা এখানে নানা রকমের গ্লাস ফাইবারের প্রোডাক্টসটা বানাচ্ছি। তো এখন এই গ্লাস ফাইবার রিবারটা আমরা 2010 থেকে স্টার্ট করেছিলাম। দিস ইজ আ নন কোরোসিভ রিবার। এটা আমেরিকাতে, কানাডাতে, ওয়ার্ল্ড ওভারে ইট ইজ বিন ইউজ ফ্রম পাস্ট 40 ইয়ার্স। সো ইন্ডিয়াতে কি হয়েছিল কি, ইন্ডিয়াতে আপনাদের এই যে স্টিল লবি ছিল,
এটাকে আসতে দিচ্ছ না, যে কি গভর্নমেন্টের কোডটা আটকানো হচ্ছিল, আর বেসিক্যালি when the codes are not coming, the engineers are not well averse to this material. So we tried our level best and we were working with the American codes and we were working in a lot of metro projects throughout India. তো তারপরে হঠাৎ স্টিলের দামটা বেড়েছে, তখন মিস্টার নিতিন গাডকারি উনি আমাকে অ্যাপ্রোচ করলেন, যে উই ওয়ার দ্য মেজর প্লেয়ার্স, আর আমরা 15 বছর থেকে এটা কাজ করছিলাম, তো দে হ্যাড কনফিডেন্স। উনি বলেছেন কি দেখো স্টিল লবিটা এটা এখানে করে এই প্রাইসটা অত বাড়াচ্ছে, and we want a sustainable product for our national highways that has got a good durability and long lasting, because স্টিলে জং লেগে যায়, আমাদের মালে জং লাগে না। তো এইদিকে তুমি যদি মাল বানাই তো আমার মেইনটেনেন্স ফ্রি কাজ হয়ে যাচ্ছে, আমার লজিস্টিক কস্ট, আমার মেইনটেনেন্স কস্ট বিকাম জিরো। তো ওনার সঙ্গে আমরা বসে সব কথা করলাম, তখন উনি প্রোঅ্যাক্টিভ স্ট্যান্ড নিলেন। তারপরে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের আইআরসি কোডটা বেরোলো, অ্যান্ড তারপরে আমাদের বিআইএস কোডটাও এসে গেছে আমার ফ্যাক্টরির উপরে, যে কি we were the core manufacturer, we had the all in-house testing facilities. So today in lot of applications this material have started being used. এখন আমাদের বেঙ্গলে পিডব্লিউডি তে একদম মানে অ্যাডভান্স স্টেজে কথা চলছে এই মেটেরিয়ালটা ইউজ করার জন্য। ইরিগেশন ডিপার্টমেন্টে যেখানে জল মানে হাই করোশন আছে, মানে আপনার নদীর ধারে আপনার যে বাঁধ হচ্ছে, মানে যেখানে নুনের জল আছে, মানে those are things. This is not this rebars are basically made of glass fiber and epoxy resin with lot of additives inside. All the permutation and combination we are making. And what about the pollution? We don't have the pollution. This is a totally green material. Now you are talking about not of columns because of less ductability. Yeah, because in the columns it is since it's a less ductile material, so compressive load is coming on the top, so not advisable in a column. But for a small rise, you can go for the beams and slabs. Slab is all okay. Slabs and lintel And footings and foundations. and how are you thinking of marketing this product? So marketing, like, we are moving in the social media. We have a website, Google promotion, and our marketing team is there. So we are working throughout India. Even we are exporting to other countries. It is only that we want to make it more reachable in Bengal. So our more target is right now, since we have a big capacity in Bengal. We want people to be more aware of this product out here, and we can see how it goes ahead. Since everyone uses steel product for all everything, for foundation, columns, flooring, everything. Now do you think they will change to steel and as well as They can use it in combination also. People are using it in combination. Where is the ductility issue, they can go for steel. Where they can use it because this is 15 to 20% cheaper than steel. So that makes a lot of difference. If somebody wants to save his cost, he will always go for this. Because India is a very cost-conscious market. So if it's 15-20% price difference, it would be a game changer. where is the product factorized? This is in Calcutta. We are based in South Chobis Pargana. And what